হাই এভরিওয়ান, শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি একটা বড় জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে, যেটা বারবার আমার এটাই অনুরোধ থাকে, যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। প্রথমেই আজকে দেখে নেব যে টপিক থ্রু কার্ড ঈশ্বর কি দিচ্ছেন এবং সেই বিষয়ের ওপরই আজকে আলোচনা হবে। আজকে আমি আর নিজের থেকে কোনো রকম টপিক সিলেক্ট করব না, মানে আমার ভিশনে কার্মিক ফ্রেন্ডস। ওকে, বাধা বেটস, টকিং শিট। ও আচ্ছা, হাসলিং, ফোর্সার। ওকে, তো এটা হচ্ছে আমাদের আজকে অ্যাজ বিষয়বস্তু, আমরা এটাকে আজকে নেব আমাদের টপিক হিসেবে। তো চলো প্রথমে এটার এক্সপ্লানেশন করি। ওকে, দেখো, টকিং শিট, কার্মিক ফ্রেন্ডস, ব্যাড হ্যাবিটস, হাসলিং, ফোর্সার, এই কটা দিয়ে যেটা বোঝা যাচ্ছে বন্ধু, সেটা হচ্ছে যে কেউ তো আছে যে তোমার সঙ্গে ডিরেক্ট কথাবার্তা বলে, সে তোমার কার্মিক ফ্রেন্ড। ঠিক আছে, অনলি কার্মিক ফ্রেন্ড, মানে কর্মগতভাবে এর আগেও তোমার সঙ্গে এর সম্পর্ক ছিল, জাস্ট সেটাই এবারেও মেনটেন হচ্ছে। কার্মিক ফ্রেন্ডস মানে যে অনলি শুধু ফ্রেন্ড তা নাও হতে পারে, তোমার সম্পর্কেরও কেউ হতে পারে, এমনকি তোমার পার্টনারও হতে পারে, এমনকি যে কেউ হতে পারে। ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তোমার সম্পর্ক ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মোটামুটি বলা যায়। আচ্ছা, কিছু কিছু ব্যাড হ্যাবিটস রয়েছে তার, এবং সে সমস্ত কিছুতে ফোর্স করে আর সমস্ত কিছুতে সে হাসলিং করে। তার মেন ফোকাসটা হচ্ছে অন মানি, মানির ওপর তার মেন ফোকাস, সে সেটাকে করায়ত্ত করতে চায়। তো কোনোভাবে এটা তোমার বন্ধুরূপী শত্রুকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, যে তোমাকে ফোর্স করছে যে কোনো কিছু করার জন্য, যে তোমাকে কন্টিনিউ ফোর্স করতে থাকে, এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সে তোমাকে ফোর্স করে, তোমাকে দিয়ে করিয়ে, কারণ সে এটা করতে পারবে না। ঠিক আছে, মানে সে যদি নিজে ওই কাজটা করতে যায় সে কখনোই সাকসেসফুল হবে না, সেজন্য সে তোমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়ে নিজে বেনিফিটেড হতে চায়, সোজা ভাষা কথাবার্তায়। ঠিক আছে, এবং তার মেন ফোকাসটা হচ্ছে মানির ওপর। ঠিক আছে, সে যদি মানে সে যদি অর্থ না পায়, সে যদি সম্পত্তি না পায়, তাহলে সে পুরো জিনিসটা স্পয়েল করে দেবে, সে পুরো জিনিসটার ওপর মানে বৃষ্টির জল ছড়িয়ে দেবে, মিনস পুরো জিনিসটাকে ফলস করে দেবে। এবং সে তোমার সঙ্গে রীতিমতো কথাবার্তা বলতে চায়। ঠিক আছে, তোমার সঙ্গে কথাবার্তা বলতে চায় মানে কথাবার্তা বলে, বন্ধুর মতন তোমার সঙ্গে মেশে। অ্যাকচুয়ালি তোমার ভেতরে কি কথাবার্তা আছে, কি ইনটিউশন তোমার কাজ করছে, বা তুমি কিভাবে স্টেপ নেবে, এই সমস্ত কিছু সে জানতে চায় বা অনুধাবন করতে চায়। অনেক সময় হয়তো কারো কারো ক্ষেত্রে এই এনার্জিটা পাচ্ছি যে তোমরা হয়তো সমস্ত কিছু না বলো না। বিভিন্ন ধরনের রিডিং শোনার পর হয়তো তোমাদের কারোর মনে হয়েছে যে আমার নিজেরটা আমার না বলাই ভালো, সবাইকে না বলা ভালো। তো সেটা তোমরা অনেকেই করো, এবং সেখানে তোমাদের সঙ্গে লেগে থেকে সেই ব্যক্তিটা তোমার গতিবিধি, তুমি কি করতে পারো, সেটা ভালো মতনভাবে অ্যানালিসিস করতে চায়। ঠিক আছে, এবং তোমার ইচ অ্যান্ড এভরি পদক্ষেপ সে বুঝতে চায় এবং বুঝে সে কাজ করতে চায়। ঠিক আছে, তো এরা অ্যাকচুয়ালি তোমার কার্মিক ফ্রেন্ড। ঠিক আছে, এখানে দেখো বলেই দেওয়া হচ্ছে কান্ট ফুললি ট্রাস্ট দেম। এই কার্মিক ফ্রেন্ডদের ওপর তুমি পুরোপুরি ট্রাস্ট করতে পারো না। তোমার সিক্রেট কম্পিটিটার এরা, হ্যাঁ, তোমাদের দুজনের মধ্যে সিক্রেট কম্পিটিশন আসছে। ঠিক আছে, কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ অ্যান্ড ইউর এনিমিজ ক্লোজার। বলছে যে তোমার, এটা খুব ভালো একটা কথা, এটা আমাদের অনেক সময় এমনিও অনেকে আমরা শুনে থাকি। এটা বলা হয় যে তোমরা
বন্ধুদের যতটা না কাছে রাখো তার থেকেও বেশি কাছে রাখার চেষ্টা করো শত্রুদের, কারণ সে যতটা ক্ষতি বাইরে দূরে থেকে করতে পারবে, এই জাতীয় শত্রু যাদের ক্ষেত্রে এই ধরনের বক্তব্য আসছে, তুমি কিছু বুঝতে দেবে না, কোনো গতিবিধি বুঝতে দেবে না, আরও বেশি সচেতন হও। এর আগে কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম যে এতটা সচেতন থাকো যে তোমার গতিবিধি যেন কেউ জানতে না পারে, মানে গতিবিধি কাউকে জানাবে না। তোমরা অনেকেই এখন সেটা করো, হয়তো আমার ভিডিও শুনে বা অন্য কারো ভিডিও শুনে বা নিজেদেরই তোমাদের ইনটিউশনে এসেছে। আমি এরকম সব রকমের এনার্জি পাচ্ছি। হয়তো অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে তোমরা কোনো কিছু বলে কাজে নেমেছো বা কোনো কিছু ভেবে কাজে নেমেছো, তো তোমরা দেখেছো সেটা স্পয়েল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ওই কাজটা ওইভাবে হয়নি। ঠিক আছে, তো এই সমস্ত দিক থেকে ভাবনার থেকে তোমরা আলটিমেটলি সবাইকে বলা বন্ধ করে দিয়েছো। কিন্তু তোমার ক্লোজার ফ্রেন্ড হচ্ছে তোমার থেকে অনেক চালাক, মানে এই শত্রুরূপী যে বন্ধু, তোমার যে কার্মিক ফ্রেন্ড, এ হচ্ছে তোমার থেকে অনেক বেশি চালাক, যার জন্য এ কিন্তু তোমার গতিবিধির ওপর নজর রেখেই তোমার আগামী পদক্ষেপটা বা তোমার গতিবিধির সঙ্গে কথাবার্তা এই সমস্ত মিলিয়ে একটু নজর রেখে কথাবার্তার ভঙ্গিমা, কাজের ভঙ্গিমা, এই সমস্ত কিছু দেখে কিন্তু ও তোমার কাজগুলো ভালো রকমভাবে আন্দাজ করে নিতে পারে। কার্ডে তো বেরিয়েই এলো, তাও আমি ইন ব্রিফ বলি যে তার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্য কিন্তু সম্পত্তির ওপর। তোমাদের হয়তো কারোর ক্ষেত্রে সম্পত্তি বেশ ভালো রকম রয়েছে, কারোর ক্ষেত্রে ব্যবসা বেশ ভালো রকম চলে। ইয়েস, তোমরা যতটা পরিশ্রম করো, মানে পরিশ্রমের ওপর দাঁড়িয়ে তোমাদের মেহনতকার রেজাল্ট। ঠিক আছে, মানে তোমরা যথেষ্ট পরিশ্রম করো এবং এন্টারপ্রিনারশিপ তোমাদের খুবই ভালো, তোমাদের একটা প্যাশন আছে এবং তোমরা ভীষণভাবে তোমরা যেটাতে কাজ করছো সেটাতে তোমরা ভীষণভাবে উন্নত। সেটা তোমরা বলো মাইন্ডের দিক থেকে বলো, শার্পনেসের দিক থেকে বলো, কর্মগত দিক থেকে বলো, সব দিক থেকে ভীষণভাবে উন্নত এবং তোমরা এই কাজটাকে ভীষণ ভালোভাবে করতে পারো এবং একই কাজ হাজারবার করে যাবে, তাতেও তোমাদের কোনো রকম অসুবিধে নেই। এই জিনিসটা কিন্তু তোমার কার্মিক ফ্রেন্ড পারে না, তাই জন্য তোমার কার্মিক ফ্রেন্ড তোমার উপর ডিপেন্ডেন্ট, মানে অ্যাজ এ তুমি মিডিয়াম হিসেবে কাজ করো এবং ও তোমার থেকে সমস্ত কিছু করায়ত্ত করতে থাকবে। অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু তোমাকে কোনো রকমভাবে, মানে তুমি যে এই যে বুদ্ধি দিয়ে কাজ করো বা পরবর্তীকালে কি স্টেপ দিতে চাইছো সেই জায়গাটা কোনোভাবে কিন্তু আটকে রাখতে চাইছে। তোমার বুদ্ধিটাকে ও কিন্তু কোনোভাবে নিজের কবজায় রাখতে চাইছে, যাতে ও বুঝতে পারে যে তোমার পরবর্তী স্টেপটা কি হতে পারে। কারণ তো সে যদি তোমার পরবর্তী স্টেপটা না বুঝতে পারে, সেও কিন্তু যুদ্ধ করে অ্যাকশনটা নিতে পারবে না। ঠিক আছে, তোমার ওপর সে সাকসেসটা পেতে পারবে না, কারণ ওনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমার বুদ্ধিটা কত দূর চলছে সেটাকে ওনাকে গ্রিপ করতে হবে। তো উনি কিন্তু সেটার চেষ্টা করছেন, আর তোমার বুদ্ধিটা গ্রিপ করার চেষ্টা করছেন বলেই এই জিনিসটা হচ্ছে যে তুমি যেটা ভাবছো যে এটা করব, সেটা দেখছো যে গন্ডগোল হয়ে যাচ্ছে, বা তুমি কোনো প্রোটেকশন নেওয়ার চিন্তা করলে সেটাও গন্ডগোল হয়ে যাচ্ছে। ইয়েস, অনেকের ক্ষেত্রেই এটা হচ্ছে যে তোমরা প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছো সাইলেন্টলি, চুপচাপ তোমরা তোমাদের নিজেদের কোনো প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছো, বিজনেসের ক্ষেত্রে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছো যাতে কোনোভাবে খারাপ না হয়ে যায়, যাতে কোনোভাবে কোনো ভুল কিছু না হয়ে যায়, এই জন্য তোমরা প্রোটেক্টেড থাকার চেষ্টা করছো, প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছো। কিন্তু সেই চেষ্টা করেও আলটিমেটলি গিয়ে কি দেখা যাচ্ছে না, তোমাদের ওই জিনিসটা কোনো না কোনোভাবে স্পয়েল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওই প্রোটেকশনটা কোনোভাবে কাজ করছে না। এটা এজন্য হচ্ছে যে তোমাদের বুদ্ধির ওপর ওরা গ্রিপ করে নিয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে তারা অবশ্যই 2-5 কম্বিনেশন দেখছো, কারণ বুদ্ধির ওপর গ্রিপ করলে পরে তোমাদের মনের ক্ষেত্রেও একটা চঞ্চলতার সমস্যা ভালোভাবে আসছে, এবং যাদের ক্ষেত্রে চঞ্চলতার সমস্যা আসছে তারা অবভিয়াসলি ডিপ্রেশনেও ভুগছো। তো যাদের মনের ক্ষেত্রে চঞ্চলতার সমস্যা আসছে, মনে হচ্ছে যে আমি যেটা ভাবছি বা যেটা করতে চাইছি সেটা স্পয়েল হয়ে যাচ্ছে বারবার, একবার হচ্ছে সেটা হতে পারে,
ঠিক আছে, 2 বার হতে পারে, 3 বার হতে পারে, কিন্তু যারা দেখছে যে প্রত্যেকটা সময়তেই এটা হচ্ছে, তো তোমাদের ক্ষেত্রে বলছি তোমরা 2-5 কম্বিনেশন, 5-2-5-2 বা 2-5-2-5 বা 5-5-2-2 এরকম ধরনের কম্বিনেশন তোমরা যে কোনোভাবে দেখছো। আচ্ছা, আমাকে কয়েকজন প্রশ্ন করেছিলে যে এই নাম্বার দেখা যায় কোথায়। মোস্ট প্রবাবলি তিনি কোনোদিন নাম্বার দেখেননি, তো যারা নাম্বার দেখেননি তারা অনেকেই জানেন না, বা অনেকে হয়তো দেখেছেন কিন্তু বুঝতে পারেন না। তো তাদের ক্ষেত্রে বলি, নাম্বারগুলো কোথায় দেখা যায়, অনেক সময় অনেকে আমরা ভিশনে দেখতে পাই। ঠিক আছে, যারা অত্যন্ত বেশি সাইকিক এবিলিটি সম্পন্ন তারা ইনটিউশন বা ভিশনে এই নাম্বারগুলোকে দেখতে পায়। হয়তো চোখের সামনে হঠাৎ করে ইমাজিনারি উঠে গেল 2 বা 5 এরকম। আবার অনেকের ক্ষেত্রে কি হয় না, কোনো কিছু পড়ছেন বা কোনো কিছু হয়তো আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখছেন, তো দেখতে গিয়ে হঠাৎ করে এই নাম্বারগুলো ভীষণই রিপিটেটিভ আকারে দেখতে পেতে পারেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যখন দেখবেন যে একটা নাম্বারই প্রচুরবার ঘুরে ঘুরে আসছে, অনেক সময় হয় না যে সোশ্যাল মিডিয়াতে আমরা কোনো কিছু দেখতে চাইছি, তো সেটাকে আমরা বারংবার দেখতে পাই, তখন আমরা ওটার সঙ্গে কানেক্ট করে নিই। বা ধরুন যাদের, আমার সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি, ধরুন আমার এই ভিডিওটার সঙ্গে ম্যাচ করা কথা আপনাদের মনে উঠছে, তো যারা এই ভিডিওটা দেখছেন তাদের মনে হলো হ্যাঁ 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 একদমই ঠিক কথা, আমার সঙ্গে ফুল ম্যাচ করছে, তো আমার একবার এটা করা উচিত বা ওটা করা উচিত। তো এরকম মানে এরকম মনে হয়, তো নাম্বারগুলো ঠিক এরকম ধরনের হয়। ঠিক আছে, যে আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় হয়তো এই নাম্বারগুলোকে প্রচুরভাবে দেখতে পাচ্ছি, বা আমার ভিশনে এই নাম্বারগুলো আসছে। ঠিক আছে, বা আমার সামনে কেউ হয়তো একটা কোনো কিছু এনে দিল, তার মধ্যে এই নাম্বার লেখা, তো যে কোনোভাবে আমি এই নাম্বারগুলোকে বেশি বেশি দেখব, 2 and 5 কম্বিনেশন আজকের রিডিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, হতে পারে এই যে কার্মিক রিলেশনের ব্যাপারটা এলো, আমি আগেই বলেছিলাম কার্মিক ফ্রেন্ডস মানে শুধুমাত্র ফ্রেন্ডকে বোঝাচ্ছে না, কার্মিক ফ্রেন্ড মানে এখানে কিন্তু পরিবারের লোকজনও ইনভলভ হতে পারে, যার সঙ্গে হয়তো আপনি খুব বন্ধুর মতন সম্পর্কে মেশেন, কিন্তু উনি কিন্তু আপনার সেই বন্ধুত্বের বিশ্বস্ততার পাত্র নন। উনি আপনার সামনে দেখাচ্ছেন হয়তো যে আপনাকে খুব ভালোবাসেন, খুব অ্যাডমায়ার করেন, আপনাকে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করেন, বা আপনার প্রতি তার বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক আছে, আপনার খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেন। আমার যেগুলো মনে আসছে বলছি, হয়তো কোনো যোদ্ধার হয়তো এগুলো মাইন্ডে রয়েছে। আচ্ছা, আমি যোদ্ধা টার্মটা বললাম, এটা আমার ভীষণভাবে মনে হয়, আমি কোনোদিন বলি না, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা যুদ্ধ করে যাই। তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা ভিডিও দেখেন প্রায় রেগুলার হিসেবে, বা যাদের সঙ্গে আমার ভিডিও ম্যাচ করে, তাদেরকে স্পেসিফিক্যালি বলছি আর কি, যে প্রত্যেক দিনের জীবনটাই তো যুদ্ধ করে চলেছি, তো সেই হিসেবে আপনারা প্রত্যেকেই একজন যোদ্ধা। তো আমি এটা বেশিবার বলি না, আজকে উঠে এলো মানে বেরিয়ে এলো তাই বলছি। তো আপনাদের সেই যোদ্ধা স্বরূপকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম বলা যেতে পারে। তো আপনাদের সেই যোদ্ধার যে চরিত্রটা, ওটাকে আমার তরফ থেকে অনেক সম্মান জানাই। আর আজকের দিনটা যদি আপনাদের জন্য কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমার তরফ থেকে রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, এবং এই দিনটি আপনাদের জীবনে বারংবার ফিরে আসুক, এই শুভকামনা রইল সুমনার তরফ থেকে। ওম নমঃ শিবায়। তো এখানে তাহলে ক্লিয়ার হয়ে গেল যে তোমাদের পেছনে যে ব্যক্তিত্ব প্রত্যেক দিন খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করছে, বা প্রত্যেক দিন তোমার ভালোটা তোমার মন্দটা প্রত্যেকটা কিছু গুরুত্ব রাখছে, সেই ব্যক্তি কিন্তু আখেরে গিয়ে তোমার কার্মিক ফ্রেন্ড হলেও হতে পারে। ঠিক আছে, অন্তত কার্ড যেটা বলছে। এবার একটু সচেতন থাকবে। ঠিক আছে, যে ইনি কোথাও থেকে তোমার সমস্ত কিছু জেনে যাচ্ছেন না। তো একটা জিনিস তো আমার ভীষণভাবে ইনটিউশনে আসছে, যে কাউকে না তুমি বিশ্বাস করে খুব প্রচুর কথা বলে ফেলছো, এখনও অবধি তুমি সমস্ত কিছু জানা সত্ত্বেও এটা মানছো না, ইনি এটা করতে পারেন না। ঠিক আছে, ইনি আমার এত ভালো চান, ইয়েস ইনি আমার এত ভালো চান, ইনি আমার এত করেন যে আমি যতটা ওপরে উঠতে চাই বা যতটা ওপরে দৃষ্টিভঙ্গি রাখি না কেন, ইনি আমাকে প্রতিনিয়ত ইন্সপায়ার করছেন। ঠিক আছে,
ইনি আমাকে সেই পেছন থেকে যে উৎসাহ দেওয়া হয় না, সেই উৎসাহটা ইনি আমাকে প্রচুর উৎসাহ দিচ্ছে, মানে যতটা ওনার ক্ষমতায় কুলায় উৎসাহ দেওয়ার, তার থেকে অনেক বেশি পরিমাণে উনি আমাকে উৎসাহ দিচ্ছেন। তো ইনি কি করে আমার খারাপ চাইতে পারেন? ঠিক আছে, এরকম ধরনের ভাবনা তোমার মনে আসছে, কিন্তু বন্ধু তুমি কিন্তু মানে এইভাবে যে ভেবে এগোচ্ছ, এখানে কিন্তু তোমার, হ্যাঁ, তোমার ক্রিয়েটিভ সেন্সটা ভালোভাবে কাজ করছে, কারণ তুমি ওনার থেকে একটা মেন্টাল একটা প্রোটেকশন, মানে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন পেয়ে যাচ্ছ। তাই জন্য তোমার মনে কিন্তু ওনার প্রতি ধারণাটা প্রচণ্ড ভালো হচ্ছে, এবং তুমি খুব ভালোভাবে কাজটাকে করতে পারছো। কিন্তু আখেরে গিয়ে ইনি কিন্তু তোমার ভালোটা চাইছেন না। ভেতরে ঢুকে, তোমার ভেতরে ঢুকে তোমার যে উদ্যম, তোমার যে পরিশ্রম, তোমার যে ইনটিউশনে আসা বা তোমার ইমোশনে আসা যে সমস্ত কথাবার্তাগুলো, বা তোমার মাইন্ডে আসা যে সমস্ত নতুন অপরচুনিটির ব্যাপারগুলো, এগুলো ইনি শুনে নিয়ে ইনি এগোতে চান তোমার সঙ্গে। ঠিক আছে, এবং আলটিমেটলি তোমাকে ইউজ করে উনি কিন্তু তোমার সম্পত্তির দিকটা হরপ করতে চান। হতে পারে কারোর ক্ষেত্রে, আমি একটু আগেই বলেছি যে কারোর ক্ষেত্রে হয়তো পারিবারিক সম্পত্তি রয়েছে যেটা উনি নিতে চান, হয়তো তোমার নামে রয়েছে সেটা উনি নিতে চান, বা তোমার নামে আসার ব্যাপার রয়েছে যেটা উনি হরণ করতে চান। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে হয়তো তোমার সঙ্গে হয়তো সে সম্পত্তির ভাগিদার। ঠিক আছে, তোমাকে যদি সে ম্যানিপুলেট করতে পারে, পুরো সম্পত্তিটাই সে নিজের নামে করে নিতে পারবে, এরকম কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি। আবার কারো কারো ক্ষেত্রে সম্পত্তির তেমন বেশি কিছু নেই, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সাংঘাতিক উন্নতি হয়। তো ব্যবসায় তিনি তোমার পার্টনার হয়ে তারপরে তোমাকে বাঁচ দিতে চান, এরকম একটা হয়। আরেকটা যেটা পাচ্ছি যে পুরো ব্যবসাটাই নিজের হাতে হস্তগত করতে চায়, জাস্ট মানে দণ্ডায়মান, হাতের ডান্ডাটা শুধু তোমার হাতে থাকবে, উনি পুরো ক্ষমতাটা নিজের হাতে নিতে চান। ঠিক আছে, অ্যাকচুয়ালি আলটিমেটলি গিয়ে উনি ওনার যে কর্ম করছেন সেই অনুযায়ী উনি ওনার ফলটা পেয়ে যাবেন। ঠিক আছে, উনি অনেক দিকে ইয়ে করছেন, তো মানে অনেক কিছুকে একসঙ্গে প্রাধান্য দিচ্ছেন, ওনার নিজের লাভ, তোমাকে, তোমার মাথাটাকে ঘুরিয়ে রাখা, তোমার আয়ুষ করে রাখা রাদার, তো এই জায়গাগুলোকে উনি অনেক গুরুত্ব দিচ্ছেন। তো উনি যেমন কর্ম করছেন তেমন ফল উনি পেয়ে যাবেন, কারণ ভগবান কারোর মানে কেনাও হন না, এবং তিনি কারোর হয়ে পার্টিকুলার কথাবার্তা বলবেন, উনি ওরকম টাইপেরও হয় না। ইয়েস, তোমার পেছনে না ঈশ্বর প্রচণ্ড সহায় আছে, তোমার পেছনে ঈশ্বর প্রচণ্ডভাবে সহায় আছে। তুমি হয়তো ইদানিং যারা যারা এটা ভুগছো, ধরো 3 থেকে 4 মাস ধরে যারা যারা প্রচণ্ডভাবে কোমরের যন্ত্রণা, বমি বমি ভাব, ঘাড়ে ব্যথা, কপালের মাঝখানে, মানে যেখানে আমরা 3rd আই চাকরা বলি, ওখানটাতে একটা পেন এবং গলার সমস্যা, এগুলোতে ভুগছো হঠাৎ করেই 3-4 মাস ধরে ভুগছো, তারা প্লিজ কারোর কাছ থেকে না রেমিডি নাও, তোমাদের পার্সোনাল রেমিডির প্রয়োজন আছে। ঠিক আছে, আর যাদের ক্ষেত্রে 2-5 কম্বিনেশন দেখছো তারা চন্দ্র এবং বুধের রেমিডি করো। চন্দ্রের রেমিডি আমার বহু ভিডিওতে বলা আছে, বুধের রেমিডি করো। বুধের রেমিডি বিভিন্ন রকমই হতে পারে, তো যে কোনো একটা রেমিডি করো, এবং যেটা করবে সেটা বিশ্বাসের সঙ্গে করো, কারণ এটা কিন্তু রিডিং এনার্জির রেমিডি। আর যাদের ক্ষেত্রে এই 3-4 মাস ধরে এই সমস্যাগুলোর মধ্যে কিছু সমস্যা ভুগছো বা কিছু সমস্যা ভোগ করছো, তারা প্লিজ তোমাদের পছন্দ মতন কারোর সঙ্গে কন্ট্যাক্ট করো, বিকজ তোমাদের পার্সোনাল রেমিডির কিন্তু ইমিডিয়েট প্রয়োজন আছে। এমন নয় যে বিশাল কিছু হয়ে গেছে কিন্তু যে কোনো রেমিডি করলে হবে না, কোনো একটা পার্টিকুলার রেমিডি করতে হবে। হয়তো কারো কারো ক্ষেত্রে একটু বিগড়েছে, এরকমই আমি ইয়েটা পাচ্ছি, ইনটিউশন পাচ্ছি। এগেন এখানে 2 পাচ্ছি, কুইন অফ কাপসের এনার্জি এসছে। তো প্লিজ তোমরা কারোর সঙ্গে যোগাযোগ করো, ওকে? এটার প্রয়োজন আছে, যা তোমাদের মানে মনে হয়। এটা যদি করো, দেখো তোমরা এমনি নিজেরা ফুল হিল হয়ে যাবে। এগেন এখানে 2 এর এনার্জি এসছে, তো
জাজমেন্ট তোমরা পাবে এবং তোমরা ফুল হিল হয়ে যাবে। হিলিং এবিলিটি এমনিতেই তোমাদের রয়েছে। এবং এরপরে এই যে তোমাদের পার্সোনাল রেমেডি নেওয়ার পরে বা যারা এমনি বুধ বা বুধ এবং চন্দ্রের রেমেডি করবে তাদের ক্ষেত্রে বলি তোমাদেরও কিন্তু জাজমেন্ট আসতে চলেছে আগামী 4 মাসের মধ্যে, ঠিক আছে? তোমরাও জাজমেন্ট পাবে। আর তোমাদের সঙ্গে যে এরকম লুকিয়ে তোমাদের করায়ত্ত করতে চলেছে সেও কিন্তু কর্মা ফেস করবে এবং তোমরা জাজমেন্ট পাবে। জাজমেন্ট কার্ড যখন এসে গেছে তখন আর কোনো চিন্তা নেই, তোমরা জাজমেন্ট পাবেই। তোমাদের সমস্ত কিছু তোমরা অ্যাচিভ করবে এবং তোমাদের সমস্ত কিছু সুরক্ষিত থাকবে, ঠিক আছে? এখন বর্তমানে দেখতেই পাচ্ছ গ্রহণ লেগে রয়েছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে সমস্যা চলছে, তোমার ব্যবসার মধ্যে একটু হলেও সমস্যা চলছে, বিশেষ করে তোমার শারীরিক দিক থেকে সমস্যা ভালো রকম ইঙ্গিত পাচ্ছি। এবং এখানে কোনো থার্ড পার্টিও মাঝখানে ঢুকে রয়েছে। এই থার্ড পার্টি আর কেউ নয়, তোমার কার্মিক ফ্রেন্ড, ঠিক আছে? তো এই থার্ড পার্টি হচ্ছে তোমার কার্মিক ফ্রেন্ড, ডেফিনিট। ওকে, তো যাই হোক, এই নিয়ে চিন্তা করার কিছু নেই। শুধু যাদের ক্ষেত্রে বললাম যে এরকম ধরনের সমস্যা ফেস করছো তারা প্লিজ তোমাদের পছন্দ মতন যে কাউকে তোমরা দেখাও একটু। হয়তো তোমাদের ক্ষেত্রে হিলিংয়ের প্রয়োজন হতে পারে বা তোমাদের ক্ষেত্রে কোনো রেমেডি দিলেই হয়তো কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা তোমরা করো। আর বাকিরা যাদের ক্ষেত্রে এরকম প্রবলেম, শারীরিক প্রবলেম কিছু হচ্ছে না, তারা তোমরা চন্দ্র এবং বুধের রেমেডিটা করো, তোমরা অবশ্যই জাজমেন্ট পাবে, অবশ্যই ভালো ফল পাবে। ভালো থেকো, রাধে রাধে। ওম নমঃ শিবায়।